আর ইওর ইন্টারনেট ফুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে সায়েন্সের 1-এর 1 সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব। অপশান এ সমশীর্ষ ছোট, অপশান বি সমশীর্ষ বড়, অপশান সি সমশীর্ষ সমান, অপশান ডি অবশীর্ষ বড়। সঠিক অপশানটা হচ্ছে অপশান সি সমশীর্ষ সমান। তারপর 1-এর 2 চুম্বকত্বের নিশ্চিন্ত প্রমাণ হলো অপশান এ শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, অপশান বি শুধুমাত্র আকর্ষণ ধর্ম, অপশান সি আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম, অপশান ডি চুম্বক আবেশের ধর্ম। সঠিকটা হচ্ছে অপশান এ শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। তারপর 1-এর 3 আলোকরশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ। অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 180 ডিগ্রি, অপশান সি ডিগ্রি, অপশান ডি 45 ডিগ্রি। সঠিকটা হচ্ছে অপশান সি 0 ডিগ্রি। তারপর 1-এর 4 কোণটি তড়িৎ প্রবাহে সক্ষম। অপশান এ রাবার, অপশান বি কাঠ, অপশান সি প্লাস্টিক, অপশান ডি গ্রাফাইট। সঠিকটা হচ্ছে অপশান ডি গ্রাফাইট। 1-এর 5 রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দেয়। অপশান এ প্রতিফলন, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি বিক্ষেপণ, অপশান ডি প্রতিসরণ। সঠিকটা হচ্ছে অপশান বি বিচ্ছুরণ। তারপরে হচ্ছে 1-এর 6 ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো অপশান এ টাংস্টেন, অপশান বি নাইক্রোম, অপশান সি তামা, অপশান ডি ফিউজ। সঠিকটা হচ্ছে অপশান বি নাইক্রোম। তারপরে হচ্ছে 1-এর 7 শক্তির আদিম উৎস হলো অপশান এ সূর্য, অপশান বি কয়লা, অপশান সি খনিজ তেল, অপশান ডি পারমাণবিক শক্তি। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এ সূর্য। তারপর 2-এ শূন্যস্থান পূরণে 1-এরটা বলেছে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে ম্যাগনেস। তারপরে হচ্ছে 2-এ বলেছে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে 0.86 = তাহলে লিখতে পারি 100, তাহলে সাথে লিখতে পারি 43/50, তার মানে হচ্ছে 43:50। এটা হলো আমার অ্যান্সার। তারপরে হচ্ছে 2-এর 3 আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়। বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। 2-এর 4 মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ এর কারণে। উত্তরটা হচ্ছে চৌম্বকত্বের কারণে। তারপর 2-এর 5 টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। এই সেলকে বলে ড্যাশ। সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। তারপর 2-এর 6 সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ রূপান্তরিত করে। উত্তরটা হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। 3-এর 1 ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়। উত্তরটা হচ্ছে টাংস্টেন। তারপর 3-এর 2 একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো। উত্তরটা হচ্ছে সৌরশক্তি। তারপর হচ্ছে 3-এর 3 চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়। উত্তরটা হচ্ছে ঘটনা লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে 3-এর 4 তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে। আমি যদি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে থাকি তাহলে আমার প্রতিবিম্ব দর্পণের অপর পাশে 5 মিটার দূরত্বে তৈরি হবে। সুতরাং আমি দর্পণ থেকে 5 মিটার দূরে, প্রতিবিম্ব দর্পণ থেকে আমি আর আমার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে 5 মিটার ইন্টু আমি থেকে দর্পণ প্লাস 5 মিটার দর্পণ থেকে প্রতিবিম্ব, তার মানে হচ্ছে 10 মিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4-এর 1 পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কী পরিবর্তন হবে যদি অপশান এ ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, আর হচ্ছে বিতে বলেছে মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে অর্থাৎ বড় ক্যামেরার ক্ষেত্রে প্রতিকৃতি বড় হবে। ছবিটা দেখে নাও। মোমবাতি শিখাকে যদি ছিদ্রের কাছে আনা হয় তাহলে প্রতিকৃতি বড় হবে। ছবিটা দেখে নাও। তারপরে হচ্ছে 2-এর-এতে বলেছে সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। আপতন কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সমতল আয়নার প্রতিফলন সূত্র অনুযায়ী আপতন কোণ = প্রতিফলন কোণ
সুতরাং প্রতিফলন কোণ = 60 ডিগ্রি। এতে বলেছে 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। সমতল আয়নাতে যে কোনো বস্তুর প্রতিবিম্বের আকার অবিকৃত থাকে, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য = বাস্তব বস্তুর দৈর্ঘ্য। অতএব মানুষটির উচ্চতা হচ্ছে 6 ফুট, সুতরাং তার প্রতিবিম্বের উচ্চতাও 6 ফুট হবে। 3 তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো। যে সকল উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো: 1 বলেছে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2 বলেছে তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 3 বলেছে তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে। 4 বলেছে অশ্বক্ষুর আকৃতি গঠন বিশিষ্ট অর্থাৎ ইউ আকৃতির চুম্বক পদার্থ ব্যবহার করে। 4 বলেছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86, তাহলে 10 ইন্টু 0.86 তার মানে হচ্ছে 8.6 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে বলেছে 4-5 একটি বদ্ধ বর্তনীর ছবি আঁকো যাতে 2টি বাল্ব, 2টি সেল দিয়ে তৈরি ব্যাটারি, তার ও একটি সুইচ আছে। এখানে বদ্ধ বর্তনীর এই দুটো হচ্ছে বাল্ব, এই দুটো হচ্ছে তোমার সেল, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, আর এইটা হচ্ছে তোমার সুইচ, এটা হচ্ছে তার। উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্যে দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে, এরূপ ঘটার কারণ কি। দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্যে দিয়ে সমপ্রবাহ চালালে দেখা যাবে চুম্বক শলাকাটি দুলতে বা ঘুরতে শুরু করে, কারণ পরিবাহী তারের সমপ্রবাহ চালানোলে তার চারপাশে একটা চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বকীয় ক্ষেত্র চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করে। চুম্বক শলাকার নিজস্ব চৌম্বক ক্ষেত্র ও পরিবাহী তারে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে একটি ঘূর্ণন বল সৃষ্টি হয়, যার কারণে চুম্বক শলাকাটি সাম্যাবস্থা হারিয়ে দুলতে বা ঘুরতে শুরু করে। লাইফ সায়েন্স অংশে 1 বলেছে পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয়। অপশান এ গর্ভদণ্ডে, অপশান বি গর্ভমুণ্ডে, অপশান সি গর্ভাশয়ে, অপশান ডি পুংকেশরে। সঠিকটা হচ্ছে অপশান বি গর্ভমুণ্ডে। তারপর 1-2 কোন পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে। অপশান এ সুন্দরী, অপশান বি গজ পিপুল, অপশান সি পাথরকুচি, অপশান ডি কেয়া। সঠিকটা হচ্ছে অপশান সি পাথরকুচি। তারপর 1-3 ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়। অপশান এ গর্ভাশয়, অপশান বি গর্ভদণ্ড, অপশান সি গর্ভমুণ্ড, অপশান ডি গর্ভকেশর। সঠিকটা হচ্ছে অপশান এ গর্ভাশয়। তারপরে হচ্ছে 1-4 গুচ্ছমূল দেখা যায়। অপশান এ আম গাছে, অপশান বি ধান গাছে, অপশান সি মটর গাছে, অপশান ডি বট গাছে। সঠিকটা হচ্ছে অপশান বি ধান গাছে। তারপর 1-5 মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হলো অপশান এ মূলরম, অপশান বি মূলত্র, অপশান সি পর্ববানোড, অপশান ডি স্থায়ী অঞ্চল। সঠিকটা হচ্ছে অপশান বি মূলত্র। তারপর 2 শূন্যস্থান পূরণ করে। 1 বলেছে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায়। সঠিকটা হচ্ছে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে 2 অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা। উত্তরটা হচ্ছে ফণিমনসা গাছের পাতা। তারপর হচ্ছে 2-3 ড্যাশ পাতার যৌগিক পত্রের উদাহরণ। উত্তরটা হচ্ছে তেঁতুল। তারপর হচ্ছে 2-4 বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো ড্যাশ করা। উত্তরটা হচ্ছে বংশবৃদ্ধি করা। তারপর 2-5 সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে H2S। তারপরে হচ্ছে 3 বলেছে একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে আলু। তারপর হচ্ছে 3-2 আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে। উত্তরটা হচ্ছে মধ্যত্বক। তারপরে হচ্ছে 3-3 কুমড়ো ফুলে কি রকম পরাগযোগ লক্ষ্য করা যায়। উত্তরটা হচ্ছে ইতর পরাগযোগ। তারপরে হচ্ছে 3-4 পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি। এটা হচ্ছে ব্যাপন। তারপরে হচ্ছে 3-5 এর মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ। উত্তরটা হচ্ছে অভিস্রবণ। 4-1 মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অঙ্কুরোদ্গমে বীজপত্রাদি কাণ্ডের দ্রুত বৃদ্ধির ফলে বীজত্বক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটি ভেদ করে ওপরে উঠে আসে না, তাকে মৃৎবর্তী বা মৃৎগত অঙ্কুরোদ্গম বলে। এই প্রকার অঙ্কুরোদ্গম
বীজপত্র মাটির নিচেই থেকে যায় এবং বীজপত্রাদি কাণ্ড দীর্ঘ হয়, যেমন মটর, ছোলা, আমদান, ভুট্টা প্রভৃতি বীজের মৃদবর্তী অঙ্কুরোদ্গম। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4-2 বলেছে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে। থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হলো: 1 বলেছে ঘনমূত্র উৎপন্ন করে। 2 বলেছে এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের ওপরে আঁশ ও শ্লেষ্মা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে। 3 মাছের ফুলকায় উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ অর্থাৎ Cl- ও Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রের জলের তুলনায় এদের দেহ তরলের ঘনত্ব কম থাকে। 4-3 হাইপোটনিক দ্রবণ বলতে কি বোঝো? এক্ষেত্রে কোন ঘটনা লক্ষ্য করা যায়? বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব অন্তঃকোষীয় রসের ঘনত্বের তুলনায় কম হয়, সেই বহিঃকোষীয় দ্রবণকে লঘুসারক বা হাইপোটনিক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে জল অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ কোষ ফুলে যাবে। 4 পত্রমূল কি, এর কাজ লেখো। আর যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখায় পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। আম, কৃষ্ণচূড়া প্রভৃতি উদ্ভিদের পত্রমূল স্ফীত হয়, এদের উপাদান পত্রমূল বলে। অনেক ক্ষেত্রে উদ্ভিদের পাতার পত্রমূল চ্যাপ্টা ও প্রসারিত হয়ে কাণ্ডকে বেষ্টন করে রাখে, একে কাণ্ডবেষ্টক পত্রমূল বলে। সুপারি, নারকেল, কলা প্রভৃতি উদ্ভিদে এটি দেখা যায়। অনেক সময় পত্রমূলের দুপাশে 2টি সরু ও সবুজ রঙের অঙ্গ বের হয়, একে উপপত্র বলে, যেমন জবা পাতা। কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে, কাক্ষিক মুকুলকে রক্ষা করে, পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেয়। 4-5 কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে? বিটপ বলতে কি বোঝায়? একটি পাতার কোণকে বোঝায় যেখানে শাখা বা কুঁড়ি উৎপন্ন হয়। বিটপ মাটির ওপর অবস্থিত উদ্ভিদের কাণ্ড, পাতা, শাখা এবং ফুলের অংশগুলোকে একত্রে বোঝায়। বীজ অঙ্কুরোদ্গম এর পর নতুন বৃদ্ধিপ্রাপ্ত চারা যা ওপরের দিকে বৃদ্ধি পায় তা এক বিটপ, যার থেকে পরবর্তীতে পাতা উৎপন্ন হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের PDF এবং অন্যান্য সাজেশনের ফ্রি PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।